ওই ফেরাউন ডাক দে বলে, নারী তুমি কি এই খিনজিরের গোশত তুমি কি খাবা? মহিলা ডাক দে বলল, ফেরাউন, আল্লাহ যেটা হারাম করেছে আমার জীবন চলে গেলেও এই হারাম আমি খাবো না। এবার ফেরাউন ডাক দে বলল, মহিলা যদি খিনজিরের গোশত না খায় তাহলে তার ছেলেদেরকে ডাকো। 7টা ভাইকে কাতার করে দাঁড়া করানো হলো। জালিম বাদশা ফেরাউন 7টা সন্তানকে দাঁড়া করাইয়া বলল, তোমরা কি শুয়োরের গোশত খাবা কিনা? বড় ছেলেটা ডাক দে বলল, ফেরাউন, আল্লাহ যেটা হারাম করেছে আমি জীবন চলে গেলেও সেটা কখনোই খাবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা শুয়োরের গোশত তুমি যদি খাও, এই খিনজির যদি তুমি খাও, তাহলে তোমাদেরকে রাজপ্রাসাদ বানাই দিব। প্রত্যেক মাসে মাসে রাজ দরবার থেকে বেতন তোমাদেরকে দিয়ে দিব। ওই ইমানদার নারী ডাক দিয়ে বলতেছে, ফেরাউন, জীবন চলে যাবে রে ফেরাউন। আল্লাহ যেটা হারাম করেছে এটা আমি খাবো না। আল্লাহ যেটা হারাম করছে এটা আমি খাবো না। আপনি একটু চিন্তা করেন, ইমানের দৌলত হচ্ছে সবচেয়ে বড় দৌলত। ইমানের দৌলত হচ্ছে সবচেয়ে বড় দৌলত। এই ইমানের দৌলতের জন্য আল্লাহ রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে আল্লাহতে বিশ্বাসী, রাসালাতে বিশ্বাসী হবে, সে আল্লাহর জান্নাতে একদিন না একদিন যাবেই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আপনারা কি মনে করেন এই জীবনটাই শেষ? এরপরে আরেকটা জীবন আছে না? এই জীবনের নাম কি? আলমে বারজাখ, কবরের জগৎ। কবর যে হবে, হাসর যে আসবে, পৃথিবীর কোটি কোটি মানুষ এটা বিশ্বাস করে না। কথা ঠিক কিনা? সবাই কি করে? সবাই করে না। অ্যাটেনশন, কবর যে হবে এবং হাসর যে আসবে, পৃথিবীর কোটি কোটি মানুষ এটা মানে না, বিশ্বাস করে না। বলে যেটা আগামী দিন অদৃশ্য সেটা কি করে বিশ্বাস করব? কিন্তু মানুষ জানে যে মানুষ মারা যাবেই, মরতে হবেই। এই কথা সবাই বিশ্বাস করে এবং মানতেছে, চোখের সামনে দেখতেছে। মরতে হবেই। পৃথিবীতে আজও পর্যন্ত কেউ বেঁচে থাকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত টাইম কেউ বেঁচে থাকতে পারবে না, অবশ্যই সে মারা যাবে। কুল্লু নাফস যায়িকাতুল মাউত। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলতেছে সমস্ত সৃষ্টিকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আপনার বাড়ির বিড়াল, কুত্তা, ছাগল, গরু, উট, দুম্বা, ভেড়া, বকরি, গাছ, তরুলতা পাতা, নদীর মাছ, পুকুরের মাছ, এই পশু পাখি যা কিছু বলেন তাকে মৃত্যু হতেই হয়, তার মরণ আসবেই। এটা 100% শিওর। মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। 1450 বছর আগে আল্লাহর কোরআন যাহা বলল, 1450 বছর পরেও ঠিক। পৃথিবী যদি 1 লক্ষ বছর বেঁচে থাকে তাহলে 1 লক্ষ বছরই ঠিক। কি কথা কর না কেন? ঠিক কিনা? আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো বৈপরীত্য আছে? নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ। ওই ফেরাউন ডাক দে বলে, নারী তুমি কি এই খিনজিরের গোশত তুমি কি খাবা? মহিলা ডাক দে বলল, ফেরাউন, আল্লাহ যেটা হারাম করেছে আমার জীবন চলে গেলেও এই হারাম আমি খাবো না। এবার ফেরাউন ডাক দে বলল, মহিলা যদি খিনজিরের গোশত না খায় তাহলে তার ছেলেদেরকে ডাকো। 7টা ভাইকে কাতার করে দাঁড়া করানো হলো। জালিম বাদশা ফেরাউন 7টা সন্তানকে দাঁড়া করাইয়া বলল, তোমরা কি শুয়োরের গোশত খাবা কিনা? বড় ছেলেটা ডাক দিয়ে বলল, ফেরাউন, আল্লাহ যেটা হারাম করেছে আমি জীবন চলে গেলেও সেটা কখনোই খাবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কালামকার শুনতে মজা লাগে? দুনিয়াতে যদি এত মজা হয় তাহলে জান্নাতে কি মজা হবে? কোটি কোটি বছর জান্নাতে হযরত দাউদের কণ্ঠে কালাম শুনে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ একটা কণ্ঠ দিয়েছিল, এই কণ্ঠ দিয়ে 70 সুরে জবুর পড়তেন, 70টা সুর দিতেন, 70 সুর, এতই চমৎকার সুর ছিল। আমি যদি আরব হতাম, কাজী নজরুলের সুর দেখেন আমাদের বাংলাদেশে। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। এটা একটা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগরায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। হযরত দাউদ নবী 70 সুর দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এতই মধুর। জবুর তেলাওয়াত করতেন, এতই মধুর সুর। সুরের মোহনায় পাখিরা স্টক করত, এমনকি পশুরা পর্যন্ত হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাইত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই 70 সুর দিক আরো মহা দৌলত নিয়ে, সুরের মূর্ছনার মোহনা নিয়ে জান্নাতে দাউদ নবী যখন কোরআন শরীফ তেলাওয়াতে টান দিবে, দাউদের সুরে কোটি কোটি জান্নাতীরা একবারে সুরের মোহনায় হাজার হাজার বছর পার হয়ে যাবে। কতই মধুর সেই দিন লাগবে, পাগল পারা হয়ে যাবে। এতই সুন্দর সুর আল্লাহ দাউদকে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর কালাম এতই সুন্দর, এতই মজা। কাদের কাছে মজা লাগবে আল্লাহ তাও বলে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই আয়াত আল্লাহ মুমিনের দুইটা পরিচয় আল্লাহ দিয়েছেন। মুমিন কারা? মুমিন তো দ্বারাই যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসে, আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে। ওই মহিলা ডাক দিয়ে বলে, ফেরাউন জীবন চলে যাবে রে,
খিনজির আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি খাবো না। যুবক ছেলেটাও বলল আমি খাবো না। ফেরাউন ডাক দেখায়, মহিলা তুমি যেহেতু সোজা আঙ্গুলে ঘি উঠবে না, বাঙ্গুল তো বাঁকা করতে হবে, তোমার চোখের সামনে তোমার সন্তান মেরে ফেলবো। যুবক তুমি যদি খিনজির না খাও তোমাকে হত্যা করা হবে। যুবক ডাক দেয় বলল, ফেরাউন জীবন দিতে রাজি আছি, ইমান বিক্রি করতে রাজি নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বড় ছেলেটাকে ধরে আনা হলো। ফেরাউন বলল তাকে আজ আসানের সাথে হত্যা করা হবে না, তিলে তিলে মারা হবে। সর্বপ্রথম তার একটা আঙ্গুল কাটা হলো। একটা আঙ্গুল কেটে বলা হলো শুয়োরের গোশত কি খাবা, বলল না। দ্বিতীয় আঙ্গুল কাটা হলো, বলা হলো শুয়োরের গোশত খাবা, বলে না। তৃতীয় আঙ্গুল কাটা হলো। এইভাবে একটা না, দুইটা না, 10টা আঙ্গুল তার কেটে ফেলে দেওয়া হলো। তারপরেও খিনজির খায় নাই। তার নাক কাটা হলো, তার কান কেটে ফেলে দেওয়া হলো, চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো, অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে কেটে টুকরা টুকরা করে তাকে হত্যা করা হলো। তারপর ওই যুবক মিথ্যার কাছে মাথা নত না করে মাথা উঁচু করে শাহাদাতের পেয়ালা পান করলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ভাগ্যপুরের মুসলমান ত্রিপুরাবাসী ওই বড় সন্তানটা শহীদ হয়ে গেল। এবার মেজো ছেলেটাকে ডেকে নিয়ে আসা হলো। বলা হলো, যুবক তুমি বলো তুমি কি খিনজিরের গোশত খাবা? মেজো ছেলেটা বলল না ফেরাউন, আমার জীবন চলে যাবে, এই খিনজিরের গোশত আমি খাবো না। কারণ আল্লাহ যেটা হারাম করেছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা কখনোই আমি খাবো না। বন্ধু আমার, এবার ফেরাউন ডাক দিয়ে বলল তাহলে তাকে সহজেই মারা যাবে না, কষ্ট দিয়ে দিয়ে তাকে মারা লাগবে। প্রথমত আচ্ছা আচ্ছা থাক 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 বসে থাক। আচ্ছা কেউ যদি দাঁড়ায় শুনে শুনুক, বসুক বসুক, কথা না বলি ভাই, কথা না বলি, ডিস্টার্ব হবে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এখানে 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 আমরা কথা না বলি ভাই, কথা বললে ডিস্টার্ব হবে। আমরা বসার চেষ্টা করি, বসলে সুন্দর হবে আর কি। বসার যথেষ্ট সুন্দর জায়গা আছে, আমরা বসে পড়ি ইনশাআল্লাহ। বসার সুন্দর জায়গা আছে, বসে পড়ি ভাই, কথা না বলি। আমরা সকলে বসলে যদি ওদিকে অসুবিধা হয় তাহলে ভিতরে পাঠাই দেন, এখানে ভিতরে বসাই দেন, সামনে পাঠাই দেন। হ্যাঁ সবাই চলে আসি, পিছনের জায়গা আছে, এদিকে চলে আসি। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দ্বীন ইসলাম। খুব মনোযোগ। দ্বিতীয় ছেলেটাকে বলা হলো তুমি কি খিনজির খাবা? ইমানের কি জটিল পরীক্ষা দেখেন। ছেলেটা বলল ফেরাউন আল্লাহ যেটা হারাম করছে সেটা আমি কখনোই খাবো না।
বলে তোমার বড় ভাইয়ের মতো তোমার করুণ পরিণতি হবে। বলে পরিণতি নিতে পারি, জীবন দিতে পারি, শাহাদাত বরণ করতে পারি, কিন্তু তোমার এই কাছে মাথা নত করব না। তো ফেরাউন বলল, যেহেতু সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাহলে তাকে আর একটা ভিন্ন প্রক্রিয়া শাস্তি দিতে হবে। এই যুবকটাকে মারার জন্য ফেরাউন অনেক বড় কড়াই এনে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে আগুন জ্বালিয়ে প্রচন্ড আগুনের মধ্যে তেলগুলি টকবক টকবক করতে লাগলো। ফেরাউন যুবকটাকে আস্তে আস্তে করে নামাইলো। ধীরে 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 তাকে নামানো হলো। অর্থাৎ একেবারে যদি ফেলে দেয় তাহলে পুরে সঙ্গে সঙ্গে মারা যাবে, কিন্তু না, তাকে ধীরে 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 মারা হলো। পুরা শরীরটা তার পুড়ে সারকার হয়ে গেল, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। 3 নম্বর ছেলেটাকে ডাকা হলে, যুবক তুমি কি খিঞ্জির খাবেন? 3 নম্বর ছেলেটি ডেকে বলল, ফেরাউন তুমি দুর্বল, আমার আল্লাহ সবল, আমার আল্লাহ মালিক, তুমি দুর্বল, দুর্বলের হুকুমে আমি সবলের হুকুমে দুর্বলের কাছে আমি মাথা নত করব না, দুর্বলের হুকুম আমি মানব না, কারণ আমার মালিক আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তির অধিকারী আমার মালিক, যিনি আমাকে খিঞ্জিরের গোশত আমার জন্য হারাম করে দিয়েছে, এই গোশত আমি খাবো না। ফেরাউন ডাক দিয়ে বলল, তুমি যেহেতু আমাকে দুর্বল বলেছ যুবক, আজকে তোমার জন্য কঠিন এবং জটিল পরীক্ষা হবে। ওই যুবকটাকে ধরে নিয়ে ফেরাউন কঠিন শাস্তির জন্য সর্বপ্রথম তার হাত পা গুলি বেঁধে তার মুখের চামড়াগুলি তার উঠিয়ে ফেলে দেওয়া হলো। আপনারা জানেন, গরু অথবা খাসি ছাগল কুরবানি করার সময় আপনারা যেইভাবে চামড়াগুলি ছিলে ছিলে ফেলে দেন, জিন্দা অবস্থায় একজন মানুষের পুরা শরীরের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হলো। জিন্দা অবস্থায় একজন মানুষের পুরা শরীরের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হলো, কিন্তু তারপরে এই যুবক খিঞ্জিরের গোশত খায় নাই, তার জীবন চলে গেল, সে শহীদ হয়ে গেল। এবার বাকি সন্তানদেরকে এইভাবে হত্যা করা হলো। ফেরাউন সর্বশেষ ছেলেটার বয়স ছিল 7-8 বছর, একটা বালক। ফেরাউন ডাক দেয়, বলল, নারী তুমি তো তোমার 6টা সন্তানই চোখের সামনে আমি হত্যা করলাম, মেরে ফেলে দিলাম, এবার বলো তুমি যদি শুয়োরের গোশত খাও, খিঞ্জিরের গোশত তুমি যদি খাও, তাহলে তুমি আবার তোমার ছোট্ট সন্তানটাকে একটা প্রাসাদ বানাই দিব, ওই বিল্ডিংয়ে তোমরা আরাম করে থাকবা, আর মাসে মাসে তোমাদেরকে রাজকোষ থেকে বেতন দিয়ে দেব। মহিলা ডাক দিয়ে বলল, ফেরাউন এটা তো আমার ছোট্ট একটা ছেলে, 6টা সন্তান আমার চোখের সামনে তুমি মেরে ফেলে দিয়েছ, আমি মা সামান্যর জন্য দুর্বল হই নাই, এখন ছোট্ট ছেলেটা আমার কলিজার টুকরা। মায়েরা সবসময় ছোট জনকে মহব্বত করে থাকে একটু বেশি, অর্থাৎ ছোট জনের প্রতি মার মহব্বতটা বেশি থেকে থাকে, একটু দরদটা মার ছোট জনের উপরে বেশি চলে আসে। যখন সন্তান বড়টা জন্ম হয় তখন মার বড়টার প্রতি মহব্বত থাকে, সব শেষে সন্তানটার প্রতি মায়ের মহব্বতটা একটু বেশিই থাকে। মহিলা ডাক দে বলল, ফেরাউন রে এটা আমার ছোট্ট সন্তান, তুমি যদি একটু সুযোগ দাও তাহলে আমি আমার এই বাচ্চাটাকে নিয়ে অন্দর মহলে নিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, দেখি বুঝাইয়া তুমি যা বলছো তাহা করে কিনা। তো ফেরাউন মনে করছে মহিলার ইমান বুঝি দুর্বল হয়েছে, এবার বুঝি এই খিঞ্জিরের গোশত খাবে। তো বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য আলাদা একটা রুম দিলাম, মা ছেলে দুইজনে গল্প করে বাচ্চাটাকে বুঝাও। ওই মহিলা সন্তানটাকে অন্দরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মহিলাটা সন্তানটাকে ডেকে বলল, বেটা ছেলে আমার চোখের সামনে আমার 6টা সন্তানকে ফেরাউন মেরে ফেলে দিয়েছে, তুমি আমার 7 নম্বর ছেলে, বেটারে
সব ছেলেদেরকে আমি 2 বছর করে দুগ্ধ পান করাইছি, একমাত্র তোমারই আমি 4 বছর দুধ পান করাইছি। কারণ তুমি যখন জন্ম নিয়েছিলা তখন তুমি ছিলা ক্ষীণ এবং দুর্বল। তোমাকে সবল করার জন্যে আমি 4টা বছরও তোমারে দুগ্ধ পান করাইছি রে বেটা। 4 বছর ধরে তোমারে দুধ পান করাইছি ছেলেরে। সবার চাইতে তোমার প্রতি আমি মায়ের হক বেশি, আমি মায়ের দরদ বেশি। বেটারে 6টা ভাই জান্নাতে চলে গেছে, আমি চাই তুমিও শহীদ হইয়া তোমার ভাইদের সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাও। সাবধান রে সন্তান আমার, কিয়ামতের মাঠে তোমার ভাইরা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে তারা অবস্থান করতে থাকবে। আর তুমি যদি আজকে ফেরাউনের বই খিঞ্জিরের গোশত খাইয়া তুমি যদি জাহান্নামে চলে যাও বেটা, কিয়ামতের মাঠে তোমার ভাইরা থাকবে জান্নাতে আরশে আল্লাহর নিচে। আর তুমি সেই দিন জাহান্নামে চলে যাবা বেটা, আমি চাই না। আমি চাই তুমি তোমার ভাইদের সঙ্গে জান্নাতে চলে যাও। ছেলে আমার, তোমার প্রতি আমার হক বেশি, মার কথা মান্য কইরো না। জীবন তো সামান্য সময়, মৃত্যু হয়ে গেলে আর কিছুই থাকবে না। বেটারে আজ মরো আর কাল মরো, তোমাকে মরতেই হবে। এখন মরো আর পরে মরো, তোমাকে তো মরাই লাগবে। অতএব মিথ্যার সামনে কখনো মাথা নত করিও না। ছেলেটা ডাক দে বলতেছে, মা জননী, আমি তো ভয় পাইছিলাম, আপনি বুঝি আমাকে অন্দরমহলে এনে বুঝান, খিঞ্জিরের গোশত খাওয়ার জন্য আপনি কি আমার অনুরোধ করেন কিনা মা? ও মা, আমি বুঝতে পারছি মা, চিন্তা করবেন না মা। জীবন চলে গেলেও আমি আমার 6 ভাইয়ের সঙ্গে জান্নাতে যেতে চাই, আমি জাহান্নামে যেতে চাই না রে মা। চিন্তা করা লাগবে না আপনার, আমার জীবন চলে যাবে আর শহীদ হয়ে যাব, কিন্তু ফেরাউনের কথা মানব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরা মুসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন, এরা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করছে, এরা মুসলমান, এরা মুসলিম। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহর কোরআন বলতেছে, যখন ইমানদারের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয় তখন ইমানদার ওই আয়াতগুলি শোনার সঙ্গে সঙ্গে তার ইমানের পরিধি বাড়তে থাকে, মজবুত হতে থাকে। সে তার ইমান সাদাতুহুম ঈমানা, তার ইমান বাড়তে থাকে, ইমান তার বাড়তে থাকে, ইমান বাড়তে থাকে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। কথা বলেন ঠিক কিনা? এবার মহিলা বাচ্চাটাকে নিয়ে আসছে, আইসা বলতেছে, ফেরাউন, তুমি তো আমার ছেলেরে খিঞ্জিরের গোশত খাওয়াইতে চাইছো, তা আমি ছেলেটাকে বুঝাইছি, এবার তুমি জিজ্ঞেস করো সে খাবে কিনা। ফেরাউন ছোট্ট ছেলেটাকে বলল, তুমি কি খিঞ্জিরের গোশত খাবা? বলে না। তাহলে তোমার 6 ভাইকে যেইভাবে হত্যা করা হয়েছে করুণ পরিণতিতে, ধীরে 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 নৃশংসভাবে খুব অত্যাচার করে করে তোমাকে সেইভাবে হত্যা করা হবে। বলে জীবন দিতে প্রস্তুত আছি তো বটে, ইমান দিতে প্রস্তুত নাই। ইমানের দৌলতটা অনেক বড় দামি। এই কালেমার জন্য সাহাবায়ে কেরামের ত্যাগের কোনো শেষ ছিল না।
সর্বপ্রথমে এই ধর্মের জন্য সাহাবে কেরামের পিঠের চামড়া চলে গেছে, দেশ ছেড়েছে, সংসার ছেড়ে দিয়েছে, জীবনকে বরবাদ করে দেওয়া হয়েছে, কিন্তু ঈমান তারা ছাড়ে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা গা থেকে চাদর সরাইছেন, তো দেখতেছে পিঠের মধ্যে বড় বড় গর্ত এবং সাদা ফেতফেতে হয়ে গেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, খাব্বাব, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল পিঠের মধ্যে এত বড় বড় দাগ? কারণ কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর গো, এত বড় বড় দাগ আমার কোনোদিন বসন্ত হয় নাই, এটা কালেমার বদলা। আমি কালেমা গ্রহণ করেছিলাম, মুসলমান হওয়ার কারণে এই অত্যাচার আমাকে সহ্য করতে হয়েছে। বলে কি? বলে আমি যখন কালেমা পড়ে বাড়ি আসছি, আমি ছিলাম লোহা দিয়ে আমি অস্ত্রপাতি তৈরি করতাম, আমি লোহা দিয়ে অস্ত্রপাতি তৈরি করতাম। তো আগুন জ্বালানোর জন্য যেই কয়লা ব্যবহার করতাম, এই কয়লার ভিতরে আগুন জ্বালানোর কারণে কয়লাকে আঙ্গার বলা হয়। কয়লাকে আঙ্গার বলা হয়। প্রচণ্ড আগুনে কয়লাগুলি লাল হয়ে যায়। খলিফা ওরা আমাকে এসে আমার হাত পাগুলি বেঁধে এই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া 10-12 জনে আমার বুক এবং পিঠের উপরে চাপা দিয়ে এইভাবে চিৎ করে ধরে রাখতো। কয়লাগুলি পুড়ে পুড়ে, পিঠ পুড়ে পুড়ে, চামড়া পুড়ে পুড়ে কয়লা নিভে যাইতো রক্তে। আবার কয়লাগুলি আগুনের মতো গরম করে খলিফা ওরা আমার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। আবার আগুনগুলি মাটির মধ্যে বিছাইয়া আবার আমাকে চিৎ করে শোয়াইয়া 10-12 জনে বুকের মধ্যে চাপা দিয়ে ধরে রাখতো। হুজুর, কয়লার আগুনগুলি পুড়ে পুড়ে আমার চর্বিগুলি পড়ে আমার ওই কয়লার আগুনগুলি নিভে যাইতো, তারপর আমাকে ছাড়তো না। আমিরুল মুমিনিন পিঠের গোশতগুলি খসে পড়ে গেল, পিঠের গোশতগুলি পড়ে পড়ে জায়গায় জায়গায় সাদা সাদা হয়ে গেল। আর গোশতগুলি পড়ে গেল, এই গোশত আর কখনো ভরাট হয় নাই। আমিরুল মুমিনিন, এটা কালেমার বদলা, ঈমানের বদলা। জীবন দিছি, পিঠের গোশত দিছি। আমিরুল মুমিনিন, আমি ঈমান সারি নাই, কালেমা সারি নাই। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার, জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এরা মুসলিম, এরা মুসলিম। আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহর কুদরতি কদমে তারা আত্মসমর্পণ করেছে। রব, আপনি এক, আপনি মহান, আপনি শ্রেষ্ঠ, আমরা নগণ্য। আপনার কাছে ফিরে চলে যাওয়া লাগবে। আসছি আপনার কাছ থেকে, আবার আপনার কাছে ফিরে চলে যাব। অতএব সূর্য আল্লাহর আইন মানে, পৃথিবী আল্লাহর আইন মানে, সাগর আল্লাহর আইন মানে, চাঁদ আল্লাহর আইন মানে, সব কিছু আল্লাহর আইন মানে। আল্লাহর কোরআন বলে, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়? একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই জমিনে বসে আছেন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। যে আসমানের নিচে বসে আছেন, ওই আসমানের উপর আরো 6টা আসমান আল্লাহ তৈরি করলেন। আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যাহা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র রাজি আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়।
পশু পাখি না, সৃষ্টির বাকি যাবতীয় কীট পতঙ্গ যা আছে, বিজ্ঞান বলল 4 লক্ষ প্রজাতির জীব পৃথিবীতে আছে।